আব্বা 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 কোনে তুমি কথা শুনতে পাচ্ছ না নাকি? আজ তো ভাব ভালো না গো, সওয়াল তো ডাকছে টাকা, মনে হয় টাকা ধান্দা করার জন্য। আব্বা তোমাকে আমি ডাকছি, কথা কানে যাচ্ছে না। কি হলো কি বল? আব্বা আমার টাকা লাগবে, তুমি বুঝছো না? আমার টাকা লাগবে, টাকা দাও তাড়াতাড়ি। ওরে তোর ডাক শুনে আমি বুঝতে পারছি তোর টাকা লাগবে, আমি ওইসব টাকা মাকা দিতে পারবো না, তুই এখান থেকে যা। আব্বা তুই কথার উত্তর না দিলে কি তোর টাকা দেওয়া লাগবে না? তুই আমার কথা শুনে নিয়ে টাকা দে, তাড়াতাড়ি টাকা দে, আমার টাকা লাগবে, তাড়াতাড়ি টাকা দে। এই আমি তো বললাম না যে আমার কথা শুনতে পারিস না, আমি তোর টাকা পয়সা দিতে হবে না। আব্বা এই কথা তো তুমি প্রতিবারই বলো, তোমার তো টাকা ঠিকই দেওয়া লাগে, তোর কাছে হাত দাও আর আমার টাকা দাও। এবার আর টাকা পয়সা দিতে পারবো না রে, বেশি কথা বললে তোর খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে, বাড়িতে ভাই করবো। এত বড় দামড়া সওয়াল, তুই আমার সাথে কাজ করবি কি না করবি, এটা হাতে পেতে কাজ করবি, আর তুই সব সময় টাকা চাইস। এত বড় অপমান, তুমি আমার খড় কোথা দিচ্ছ? তুমি তার আমার ভাই, আর এই এলাকায় খড় খাতি দেওয়ার মানুষ নেই না? এই পাড়ায় যদি আমি বের হই, মানুষজন আমাকে ডাকি ডাকি খাতি দিবি না, আর তুমি কি করছো? হ্যাঁ আচ্ছা তুই বাইরে হ, তো খাতি দেয় কিনা তাই দেখবো নে। আজকে মনে হয় একটু বেশি বুলি ফেললাম, বুলি কি ভুলই করলাম নাকি? আচ্ছা ঠিক আছে, তোমার বাড়ি খালাম না, আমি চলে গেলাম। দাদা তোর কোন বাবা আছে তো খাতি দেয় তাই দেখবো নে, কপালে লাঠি ঝাড়া ছাড়া আর কিচ্ছু দুটবি না নে। ও চাচা, চাচা, ও চাচা, চাচা, ও চাচা, বাড়ি আছো নাকি? চাচা কি হলো রে বাপ? আয় এদিকে আয়, বয় 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 আয়। চাচা খাতে যা তো, খুব খিদে লাগেছে আমার। চাষি তো বাড়িতে নেই, কো রাত্রি রান্না বান্না করতে চলে গিয়েছে, তো মনে করলাম আমি খাবো সকালবেলা, তো তুমি আবার আইসি বলে ভাইস্তি চাইছি তুমি খেয়ে দাও, আমি সকালবেলা দুপুরবেলা খাবো না। বাসি খাবার আমি খাইনি, খিদিও লাগেছে, দেও ওইটাই খাই। ভাইস্তি তুমি বসো, আমি তুমি খাবারটা নিয়ে আসি। দেও দাও দাও, তাই খেয়ে আইনি। আমি তোকে খুঁজে বেড়াই সকালে দুপুর সাঁঝে। চাচা গেলাম গো। আচ্ছা বাবু আবার আসবা। সম্পর্ক বদলে গেল একটি পলকে, সম্পর্ক বদলে গেল একটি পলকে। খাওয়া মনে হয় একটু বেশি হয়ে গেছে, মানুষ বললো আমি ছাড়া বলে কেউ খাতি দিবে না, নিয়ে যে খাইয়ে আসলাম। খেয়া তো আসলি রে, আমার উচিলাই আমার ভাইয়ের বাড়ি যে খেয়ে আসলি, নাই খেয়ে আসলি, দুপুরে কিটা খাতি দেয় তাই দেখবো নে। আরে মেলা গল্প টল্পই তো করলাম, খিদি লাগছে বুঝিস, দুপুরও হয়ে গেল, বাড়ি যাই, খিদি লাগেছে। খিদে আমারও লাগেছে, দুপুরে গেছে খাওয়া দাওয়া করে আসে। হ্যাঁ চল যাই রে, ওঠে উঠি, খিদি লাগছে দুপুর বেলা করে
দাঁড়া দাঁড়া, আমাকে নিয়ে যা। তো কোন নিয়ে যাবো? হচ্ছে তো বাড়ি খাতে যাব। আমার বাড়ি বাপের সাথে খুব গ্যাঞ্জাম, খাওয়ার কোনো পরিবেশ নেই। কথা টুক করলি কি? আমার বাপ একটু চিনিস নি? আমার বাপ যে কিপটির কিপটি একটুক করে চাইল মাইপি দেয়, ওই তো আমার মা রান্না করে। আমি কোন রকম খেয়া পরে বাইসে আইছি। তোকে যদি বাড়ি নিয়ে যায় তাহলে আমার ভাত তো জুটবেই না নে, আরো মায়ের জুটবে ওসব ফ্রি। আমি ওসব তোকে নীতি মিতি পারবো না, বন্ধু তুই থাক, আমি চলি গেলাম। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কোন যাচ্ছি? বাড়ি যাচ্ছে। আমাকে নিয়ে যা। আমার কি করবি তুই? চারটি খাতাম। আমার বাড়ি আর মাও নেই বাপও নেই, দত খাই দিকে সব খালার ওখান। আর আমি সকালে খাইলে বড় চাচার ওখান, এখন তো বড় চাচার যদি খাতি দেয় খাবো রে, না দিলে আমার তোর মতো থাকা লাগবে। থাকে তুই, আমি গেলাম। এর সাথে গ্যাঞ্জাম করে কি ভুলই করে ফেলিছি? কোনে যে যাই, সকালবেলা তো চাচার কাছে খালাম, যাই দেখি চাচা খাতি দেয় নাকি। বন্ধু খাও খাও আর খাবি কতকাল। চাচা, তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। খিদে লাগে, তাড়াতাড়ি বাড়ি চলো। বাইগান আরে ভাই, সে তো বললাম না সকালে তো চাষি বাড়ি নি, যা ছিল সকালে তুই তো খেয়ে আসলি। আমি যাচ্ছি তো বাড়ি ভাবির কাছে একটু খেয়ে আসি। আয় ওরে বাবা, পুরাতন কুকুরে ভাত পায় না, নতুন কুকুরের আমদানি। যাও যাও, ঝাঁটা মারি তারবি। আমি তোকে খুঁজে বেড়াই সকালে তো কক কক করিস না কক কক ও করিস কক কক করিস কোনো নো কান্দিস না চুপ চুপ বেলুন কিনে দিব আব্বা মনে হয় এই বাড়ির ভিতর নিকো। এক মাস খাবি বললি, আর কেউ খাতে দিল না। লাস্টে আমার কাছে আসা লাগলো তোর। এই বাপ ছাড়া তোর আর গতি নাই, আর কেউ খাতে দিবি না নে। এই বাপ, এই শোন, এই বাপ ছাড়া খাতে দেওয়ার কেউ নেই। হ্যাঁ, একবার মারবি, একবার বকবি, একবার টেকাও দিবি। তুই যাই করিস এই বাপের কাছে তোর আশা লাগবে, এইটাই মাথায় রাখবি। এই দুনিয়ায় বাপ ছাড়া কেউ কারণ না, কেউ টাকা পয়সা দিয়ে সাহায্য করবে না, এই বাপই তোকে দিবি নি। আব্বা, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারছি। এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ কারক দেখে না, শুধু নিজের বাবাই বিনা স্বার্থে ছেলেকে সবকিছু দেয়। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আব্বা, আমাকে মাফ করে দাও। দূর পাগল সওয়াল, বাপ কোনোদিন সন্তানের পর রাগ করে থাকতে পারে?